বাবা কত করেছো, এটা কি কি এটা আলু তরকারি? বাঁধাকপি, ও বাঁধাকপি এত, বাবা রে। ডাল, টমেটো দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে। আচ্ছা, আর এই দেখুন বন্ধুরা মা কি করছে বলুন তো, এটা কি বাটা বলেন তো, বলতে কচু পারবেন? বাটা। হ্যাঁ কচু, কাঁচা কচু না? কিভাবে করেছো বলো? সর্ষে পোস্ত, কাঁচা কি লঙ্কা, সর্ষে সেটাও তো বলতে হবে। সাদা সর্ষে দিয়েছি আর পোস্ত দিয়েছি, দিয়ে আগে নুন দিয়ে লঙ্কা দিয়ে বেটেছি, বেটে কচুটাকে কুড়িয়ে নিয়েছি, তারপরে বেটেছি, তারপরে এখন কাঁচা তেল দিয়ে মাখলাম। মা আমার থালায় দিয়ে দিল, দেখুন ভাত দিয়ে দিয়েছে মা, আর নিজের পাতেও নিয়ে নিয়েছে। শরীরটা আমাদের কাউরই ভালো নেই ওয়েদারে। কি নিয়েছে বোধে, কালকে খাবারগুলো দেখাতে পারিনি, এত রকমারি খাবার খেলাম, মায়ের স্কুল থেকে পাঠিয়েছিল। মা এখন আলু ভাজা নিয়ে নিচ্ছে। মায়ের শরীরটাও ভালো নেই, আমার শরীরও ভালো নেই, প্রচুর ঠান্ডা লেগেছে, ভেতরে ভেতরে জ্বর সর্দি, মায়ের সাথে কাশছি। ডাল কি করেছো? ডাল টমেটো দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, মুসুরি ডাল করেছি, ধনে পাতা দিয়ে নামিয়ে। সজনে ডাঁটা, এই সময় তো সজনে ডাঁটা খেতে হয় বলো মা, খুব উপকার সজনে ডাঁটা, প্রত্যেকের বাড়িতে এখন সজনে ডাঁটা খাচ্ছে। সজনে ডাঁটা ফুল, আমাদের এখানে তো সজনে গাছে ফুল আর কি পড়তে না পড়তে যে এইটুকুনি রাস্তায় একদম রাস্তা থেকে তুলে নিচ্ছে আর কি। সজনে ফুলের বড়া খেতে, পাতা খেতে এত ভালো লাগে। যাক, এই যে বাটা নিয়ে বসে গেছি। আর ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর যারা যারা এখনো দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করেনি, তারা প্লিজ প্লিজ অবশ্যই করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। খিদে তো পেয়েছে, প্রায় দুপুর দুটো বেজে গেছে, দুটো। আর ব্লগটি এখন থেকেই শুরু করছি। আমি ডিউটি গেছিলাম, অফিস থেকে এসে স্নান টান করে আমার কাপড় ধুয়ে পুজো দিলাম, যদি পেটে খিদেও তো পেয়েছে, খেতে তো বসতে হবে। দৈনন্দিন জীবনে যা চলে আমাদের, আমাদের মধ্যবিত্ত সংসারে সব নিজে হাতে সব রকম কাজ, তো যতটা সময় পাই ততটা করার চেষ্টা করি। যাই হোক, এখন কচু বাটা দিয়ে, এই যে আমি ঘরে আসার পর থেকেই সুন্দর গন্ধ একটা বেরিয়েছে, এই কচু বাটার গন্ধটা। মাকে এসে বলছি, মা নাক বন্ধ হয়ে রয়েছে। মা বলে, আমি তো পাচ্ছি না, আমারও নাক বন্ধ হয়ে আসছে। তাতে গন্ধটা এত সুন্দর বেরিয়েছে যে মাখছি, মাখার ফলে আরও গন্ধটা আরও সুগন্ধ বেরাচ্ছে, এত সুস্বাদু। আর যে কোনো বাটাবুটি আমার খুব পছন্দ লাগে, খুব ভালো লাগে। খাই বাটাটা, তো যদি ঠান্ডা না কমে, হ্যাঁ, ঠান্ডা আছে না, সর্ষে তো কাঁচা সর্ষে খেলে তো সর্দি কাশি সব বেরিয়ে যাবে। ঝাঁসটা আচ্ছা, এত সুন্দর হয়েছে না, ঝাঁসটাই সর্ষে। আর যার রাগ হবে বেশি, তার সর্ষে বাটলে তাহলে আরো ঝাঁঝ হয়, তো রাগই নেই। আর বাঁধাকপিটা মানে বেশ ভালোই লাগছে জানো মা, খুব সুন্দর হয়েছে বাঁধাকপি কালারটা দেখে। যাক, আপনাদের দেখাবো। এখন আমি এটা খেয়ে নিই, কচু বাটাটা। আমার কাঁচা কাঁচা হলুদের গন্ধ পাচ্ছি, আমার কিন্তু খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। এরকম আবার করবে, আমি তোমাকে তো সেদিন এরকমই বললাম, এরকমই ভালো লাগে। আরে সর্ষে তো কালো সর্ষে না, কালো সর্ষে দিয়ে কালো হয়ে যায়, করা যায় না, ঝাঁজ নেই। কালকে তো সাদা সর্ষে এনে দিয়েছি বাজার থেকে মাকে, ওই কারণে মা কাঁচা অবস্থায় বাড়তে পারছিল না, বুঝেছেন তো বন্ধুরা। আর কালকে কাঁচা সর্ষে এনে দেওয়ার পরে মা লাস্টে সাদা সর্ষে, সরি, ওই কারণে কাঁচা আর কি, কাঁচা বাটা বেটেছে আর কি, কচু বাটা। হ্যাঁ, তুমি দাও যেটা, তাহলে ডালি দাও, ডালি খাই। আলু ভাজাটা মেখে নিয়ে আগে। ডাল কি মুসুর ডাল করেছো না? মা এখন ডাল দিচ্ছে আমার পাতে, খুব সুন্দর, মাঝখানটাই দেবে। এই যে ডাটা, সজনে ডাটা, কার কার বাড়িতে সজনে ডাটা এনে খাওয়া খেয়েছেন বলবেন আমাকে বন্ধুরা অবশ্যই। এই দেখুন আমার বাড়িতে সজনে ডাটা এর আগেও খেয়েছি, আপনাদের দেখাতে পারিনি যদিও, এটা আমার প্রথম নয় সজনে ডাটা খাওয়া, এর আগেও খাওয়া অনেকদিনই খাওয়া হয়ে গেছে, তো সেটা আমি ভিডিওতে দেখাইনি ব্লগে আপনাদের। যাই হোক, আমি এখন ভাতটা মেখে দিচ্ছি, আলু ভাজা, ডাটা দিয়ে সজনে ডাটা। আমাদের বাড়িতেও সজনে ডাটা আছে, কিন্তু পারা যাচ্ছে, ওই এখনো হয়নি, সবাই ফুল হয়েছে। ফুলের বড়া খেতেও খুব ভালো লাগে বলো। আচ্ছা, ওর কচি পাতা দিয়ে খাওয়া হয় না, কচিগুলো পাতাগুলো দিয়ে বড়া করে দেই না। লঙ্কা বেশি ডলবো না, আবার হেঁচকি উঠে যাবে বেশি ঝাল ঝাল করলে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দেবেন অনেক অনেক। ওই ব্লগটি দেখার জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা থাকবে আপনাদের, আমাকে প্রচুর সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্যে। ভালো লাগছে, ডালটা খুব সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর হয়েছে, সুন্দর খাবার। আমাকে তো বলি রচা খেতে,
থাক ডাল মাছ চটকাটা পুরো খাবো রসটা। আমি তো বলি রবিবারটা খাই শুধু দুধটা খাবো। দুপুরে লাঞ্চ করছি এখন। আজকে রয়েছে সজনে ডাঁটা দিয়ে ডাল, বাঁধাকপি, ডাল মসুর ডাল না, টমেটো টমেটো দিয়ে, আর কচু বাটা স্পেশাল। ঠান্ডা এত পরিমাণে লেগেছে। ডিম করতে পারিনি, ডিম করতে চেয়েছিলাম, ডিম আর হয় না। আমার শুকনোগুলো ফুলে গেছে, কিরম ফুলা। ঠান্ডায় ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা লেগেছে সবার, অনেকের ঘরে ফ্যান চলছে এখনো, আমাদের এখনো ফ্যান চালাইনি, তাও আমাদের যে কোথা দিয়ে ঠান্ডা লাগলো ঘরে থেকেও। সবাই ভাবছে কোথাও গেছি নাকি, ওই কোথাও যাইনি, গাড়িতে থেকেই ঠান্ডা লাগলো কি করে, নাকি বলে আসে বলো। ভোরবেলা ওই 5টার সময় উঠে যাওয়া গাড়ি করে, সেটাই আমাদের ভোরবেলা উঠতে হয়, যেতে হয় ডিউটিতে, খুব ওই ঠান্ডাটাই ধরে নিয়েছে। আর ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওষুধ খেয়েছি এই কারণে আর ব্লক করতে পারিনি কয়েকদিন আর কি, দেখাতে পারিনি। খুবই শরীর খারাপ, এনার্জি পাচ্ছিলাম না কিছুতেই, যে কি করব না করব। শরীর সুস্থ না থাকলে তো কোনো কিছুই ভালো লাগে না। আর এবার চলে এসেছে পাতে বাঁধাকপি। বাঁধাকপিটা দেখুন কত করেছে, এক বাটি বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে এখন খাবো, যাক ভালো। ডালটার মাখাটা ভালোই হয়েছে। আচ্ছা আলু ভাজাটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটু তেল আর একটু কম দিতে আর একটু ভালো হতো। চপচপ তেল দিয়ে একদম তেল চপচপ করছে। অনেক তেল কম দিয়েছি রোজকার থেকে, আজকে কমিয়ে করেছি। ঢেকুর হয়ে গেল, লঙ্কাগুলো ফেলে দিই, নাহলে হেঁচকি উঠবে। মেখে দিলেই ব্যাস, আরো ঝাল লাগবে। মোটামুটি ঝালের নুনে সবই ঠিক আছে, তরকারি না বাটলেই আর কি, না ঘষা দিলেই হবে, না ঘষে লঙ্কা ডললে পরেই ঝাল লাগবে, আরো হেঁচকি উঠে যাবে আমার। বাঁধাকপি দিয়ে এখন খাচ্ছি, ব্লগটি দেখতে থাকুন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবে বন্ধুরা। আপনারা কি কি খেয়েছেন সেটাও আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের নিরামিষ সব, মাছ মুখ করা হয়নি, ডিমও করার সময় পাইনি। রাত্রেবেলা ডিমের অমলেট করবো। তেল পড়ে গেছে নাকি? থালাটা নিয়ে কোন থালাটা? থালাটা এ না, ধরো নিচে রাখ। তেল ঢালতে গিয়ে পড়ে যায় কি করে কি জানি। এখন তেল ঢালছে, সন্ধ্যের টিফিন করবে একটা নতুন করে। আর নিচে পড়ছে, এই দেখো কি, চোখে দেখছো না নাকি? কি রে বাবা, দিন পরে না, আজকে পড়েই যাচ্ছে। এইভাবে ভরে নাকি? ই বাবা, পুরো মাখালো বোতলটাকে। নিয়েছে ময়দা আটা মিক্স করা, করবে একটা নতুন একটা আইটেম। দেখুন মাথার জন্য ড্রামে তেল ঢাললো, বেস্ট চয়েস। চলুন সাথে থাকুন কি কি বানায় সন্ধ্যের টিফিন। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রেস্ট নিলাম শুয়ে, মা সন্ধে টন্ধে দিল। সন্ধে দেওয়ার পর টপ করে তেল পড়ছে, আমি কতটা তেল পড়ে গেছে। তাহলে মাটিতে অনেক তেল পড়েছে। দেখ নতুন একটা করবে মেনু। চলুন সন্ধ্যেবেলা টিফিন কি কি করে মা দেখাবো আপনাদের। ঘুমের থেকে উঠে টুটে সন্ধ্যে দিয়েছে মা, দিয়ে টিভি দেখা হলো, রেস্ট নেওয়া হলো, অনেকক্ষণ গল্প হলো। এবার সন্ধ্যের টিফিনে আয়োজন করতে বসে গেছে, সাথে থাকো কি কি করে চলুন দেখাবো আপনাদের। দিয়ে দিল মা এই যে হাতে, এর মধ্যে আটাটার মধ্যে স্বাদ মতো এর মধ্যে তেল দিয়েছো মা, তেল দিতে হবে তো। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিল মা, দেখুন চিনি দিয়ে দিয়েছে স্বাদ মতো। এটা কম্পালসারি দিলেও হয়, না দিলেও হয় আপনাদের। চিনি দিলে আমার মা বলে সব কিছু একটু স্বাদ অন্যরকম হয়, ওই কারণে চিনিটা দিয়ে নিল। এবার মাখবে, দেখুন জল নিয়ে নিচ্ছে ভালো করে, মিক্স করে নিল নুনা চিনিটা মিক্স করে। এবার জল ঢালতে থাকলো, দেখুন জল ঢালছে, আটাটা মেখে নিচ্ছে ভালো করে একদম ময়দাটা মাখতে হবে। এখন দেখুন আটা মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইখানে আলাদা করে একটা লেচি রেখেছে, এই টাইম ভালো করে আলাদা করে, কারণ অতটা তো মাখতে অসুবিধা হচ্ছে, অল্প করে মাখতে হচ্ছে। এই যে মাখা হয়ে গেছে কমপ্লিট মোটামুটি। আর কি হচ্ছে বলুন তো, এটা এই দেখুন, এটা কি বলুন তো, ডাল শুকিয়ে এটা করেছে,
একদম শুকনো ডাল। মা একটা ডাল পুরি করবে, আসল কথা অনেকদিন খাওয়া হয় না ডাল পুরিটা। মাটা মাখতে বসে গেছে, আর এদিকে ডাল পুরি এটা করে রেখেছিল মা দুপুরবেলায়, তার সন্ধ্যেবেলা টিফিন খাবে বলে ডালটা। দেখ আপনারা দেখতে থাকুন কি করে মা, দেখাবো আপনাদের। হ্যাঁ, এই যে লেচি করে নিচ্ছে, দেখুন বন্ধুরা লেচি করা কমপ্লিট। আটা তো প্রথমে মাখা হয়ে গেছিলো, মেখে একটু রেখে দিয়েছিল, এই যে মেখে এবার লেচি করে নিচ্ছে। তালুর দ্বারা বড় করবে, বুঝেছো? তালুর দ্বারা, তালুরটা টিপে হ্যাঁ করে বড় করো, ছড়াও আর কি জিনিসটা, ছড়িয়ে তারপরে করো ডাল। আর একটু ছড়াতে হবে, আর একটু বড় হবে, এরকম এরকম টিপে টিপে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো আবার বেশি পাতলা না হয়ে যায়, দেখো আবার তাহলে ই হয়ে যাবে একদম, বুঝেছো? পাতলা যেন না হয়। যাক দেখুন বন্ধুরা কিভাবে কি বেলনি ছাড়া আস্তে আস্তে হাতের দ্বারায় ছড়িয়ে নিচ্ছে লেচিটাকে, লুচির মতো সাইজ করে নিচ্ছে, একটু সামান্য পরিমাণ সাইজ। আর এই যে ডাল পুরিটা নিয়ে নিল, গুঁড়ো গুঁড়ো হয়, এই যে দারুণ হচ্ছে তাই না? হ্যাঁ, এই যে ডাল পুরিটা দিয়ে দিল। দেখতে থাকুন বন্ধুরা কি করে আমার মা। মায়ের খুব কাশি হয়েছে, দেখুন বন্ধুরা, এই রান্নার খুব কাশছে, আমারও কাশি হচ্ছে মোটামুটি। একটু তেল নিয়ে নিল, মুখটা মুখে দিল তেল দিয়ে, কিভাবে পুরটাকে ভরলো দেখলেন তো আপনারা বন্ধুরা। দেখে রাখুন, আপনারা বাড়িতে ট্রাই করতে পারবেন। বাড়িতে যখন ডাল একটু বেশি হয়ে যাবে তখন সামান্য পরিমাণ রেখে, আচ্ছা মা অনেকটাই ডাল করেছে, করার পর বেশি হয়ে গেছে, তাই ডালটাকে শুকিয়ে কিছুটা এই সন্ধ্যের টিফিন হয়ে যাবে। এই যে মা আবার ডাল পুরিটা করছে কিভাবে, দেখেছে কি সুন্দর করছে, আস্তে আস্তে হাতের তালুর দ্বারাই বড় করছে, বড় করে নিচ্ছে, দেখুন কত সুন্দর সাইজটা করলো। এটা তারপর তেলে ভাজবে, তেলের মধ্যে। আরেকটা নেক্সট আরেকটা করছে মা, মশা হয়েছে, বিশাল মশা, মশার শেষ নেই। কিভাবে ছড়িয়ে নিচ্ছে দেখুন, এইটাকে বড় করছে আস্তে আস্তে। হ্যাঁ, চিনি আর একটু ইয়ে হলে মাখতে মাখতেই হবে, তবে হয়ে গেছে। এই মা কমপ্লিট প্রায়, এই যে বানাচ্ছে শেষের দিকে লাস্ট অংশটি, লাস্ট আটার যে লেচি করেছে সেটা এখন থালার মধ্যে রেখে দিয়েছে। দেখেন থালা কি সুন্দর সাজিয়েছে, কি ভালো লাগছে থালা, তাই না বলো মা? এটা এখন তেলে ভাজবে, দেখাবো আপনাদের কিভাবে করে। রান্নাঘরে চলে এসেছি, ইন্ডাকশন ওভেনটা অন করে নিয়েছে, আর মা তাতে কড়াই বসিয়ে নিয়েছে ইন্ডাকশন ওভেনে। তেল দিয়েছো? ও তেল তো দেওয়ারই আছে, এই তেল দিয়ে দিয়েছে, তেল টকবক টকবক করে ফুটছে। আর থালাটা দেখো কি ভালো লাগছে, মা এসে গেছে রান্না করে। যাই ভাজা কীভাবে ভাজবে, কীভাবে ছাড়বে, তেলটা একটু গরম হয়ে যাক, গরম হয়ে গেলে দেখাবো আপনাদের কীভাবে তেলে মা একবারে রেডি করে রান্নাঘরে চলে এসেছে, টপক টপক করে ফুটছে। প্রথমে একটা নিয়ে নিল, নিয়ে ছেড়ে দিল, তেল গরম হয়েছে মা, কুকু কুকু করে তৈরি হচ্ছে, ভাজছে। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ। এই যে ডাল পুরি হয়ে গেল আমাদের, ডাল পুরি ভাজছে এখন মা, নিজে উঠছে, একদিক হয়ে গেছে উল্টো পাল্টে দিচ্ছে, একদিক হয়ে গেছে লাল লাল হয়ে গেছে, আবার একদিক দিকটা কাছে সেদিকে উল্টে দিচ্ছে। অনেকদিন খাওয়া হয় না বাবা, দুইটা জিনিস নিয়েছে, একটা হয় না, না তুমি পারো না তাই কমিয়ে দাও, পুড়ে দিয়ে লাল হয়ে যাচ্ছে, যে অন্য মোগলাই উল্টাচ্ছে এরকম একটা ব্যাপার। হাতা খুন্তি নিয়ে বসে গেছে, তেলে ভাজতে হবে। ও বাবা, ছেঁকে ওঠাতে হচ্ছে, চা ছেঁকনির মতো। ছেঁকনি কোথায়? চা ছেঁকনি ডাল পুড়িয়েছে, এর মধ্যে ছেঁকনি ঢুকবে। ভালো ভাজা হচ্ছে। আর কত তেল দিয়েছে? হচ্ছে চেপে চাপ চেপতে হয়, ফুলছে না তুই, তুলবে নাকি আবার?
হ্যালো বন্ধুরা, আমি এখন রান্না করে চলে এসেছি ডাল পুরি খেতে। আমি খবর করতে এখানে খাবো, অসাধারণ। কারা কারা বাড়িতে এরকম সন্ধ্যের সময় টিফিন করেন বলুন? আমরা তো করি, আপনারাও তো করেন জানি আমি। এখন একটা টেকনিক দেখালো, এই যে মা রান্না করছে রান্নাঘরে। বেরিয়ে গেছে, হ্যাঁ ডাল বেরিয়ে গেছে, তাই সারসি দিয়ে ওঠো গিয়ে চেপে গেছে না। যে মা রান্নাঘরে রান্না করছে, আমিও চলে এসেছি মায়ের সাথে সাথে পেছনে ব্লগ করতে। যাই হোক, সব কিছুর সাথে আমরা একসাথে একরকমভাবে কাজ করার চেষ্টা করি, দোকান সামলাতে হয়। তাহলে কি বাবা বলার কি আছে? আমি ও গরমও পড়েছে আজকে, ভালোই ভালোই গরম পড়ে গেছে। আমরা তো গরমই লাগছে রান্নাঘরে এসে। আমি এখন সন্ধ্যের টিফিন ডাল পুরি খাবো, খুব মজাদার খাবার। এটা আপনারা নাস্তাতেও ব্যবহার করতে পারেন, খেতে পারেন। আমরা এখন সন্ধ্যের নাস্তাই করবো। যাক, অনেকদিন পর খাইনি, খাবো আছে, খুব ভালো লাগবে খেতে। প্রায় খাওয়া হতো, হ্যাঁ সেটাই, ওই সেই তাই তো সব আজকে। আগে অনেক সময়ও ছিল, এটা করে খাবো ওইটা করে খাবো, এত ব্যস্ত আমরা। এটা খাবো ওইটা খাবো, তা আর হয় না সময়। এরকম হয়ে গেল কেন? যখন করলে তখন তো কিছু হলো না, বেরিয়ে যাচ্ছে কেন? সময়ও পাই না, এটা করে খাবো ওইটা করে। আমি কত রকমারি খাবার খেতাম, শীতকালটা চলে গেল, মানে এটা করে খাবো ওইটা করে খাবো সব ভাবি আর হয় না কাজের কারণে। এটা করে আজকে করতে আসিনি, তার প্রেক্ষিতে আর কি আমরা এটা করতে পারলাম। সময় তো লাগে, তাহলে ওরা করে টরে যায়, তারপরে তো টিফিনের ব্যবস্থা। আগে অনেক রকম নানান রকমের দুপুর এই সন্ধ্যের টিফিন আমরা অ্যারেঞ্জ করতাম, তাই না বলবো? বাড়ি গিয়ে খুব ঝামেলা, বাড়িতে পড়তে আসে ওটাই ভালো। জনে জনে গিয়ে পড়ানো তার থেকে বাড়িতে পড়তে আসে। ডাল পুরি রেডি, কি সুন্দর লাগছে থালাটা দেখুন। কমপ্লিট করে চলে আসলো আমার রান্নাঘর থেকে, আর থালা ভরা ডাল পুরি, গরম গরম খাবো, কি অসাধারণ। পুরো ডাল পুরি, তেলে ভাজা ডাল পুরি। আর এরকম আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, খুব মজাদার খাবার, খুবই অসাধারণ হয়েছে। আপনারা বাচ্চাদের করে খাওয়াবেন সন্ধেবেলায় টিফিনের জন্যে, বাচ্চারা খুব খুশি হবে। একরকম খাবার তো কাউরই ভালো লাগে না, এক এক দিন এক এক রকমের খাবার খাবেন, খেতেও ভালো লাগবে আর আনন্দ পাবে বাচ্চারা এইসব নিত্য নতুন খাবার পেলে। অসাধারণ খাবার। আমরা এখন সন্ধ্যের টিফিন, আর আমাদেরও শরীরটা ঠিক নেই, আপনাদের তো বলেছি। শরীর ঠিক না থাকায় এরকম একটা সন্ধ্যেবেলা টিফিন খেতে কার না ভালো লাগে। তাই মা যে রান্নাঘর থেকেই বসলো, এবার খাবে। নাও মা, খাও একটা, নাও না সস দাও। সস সারা ভালো লাগবে, সস ছিল না সসেরই তো, ওইটা হ্যাঁ নিয়ে আসো তাহলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। এখানেই শেষ করলাম ব্লগটি।